বাঙালি পদ্ধতিতে ঘরোয়া রান্না শুক্তো রেসিপি নিয়ে এসেছি, যাতে সবাই খুব সহজে এটা তৈরি করতে পারে। এই শুক্তো রান্না করার জন্য আমি কী কী নিয়েছি একবার একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি উচ্ছে, ডাঁটা, গাজর, কাঁচকলা, বেগুন, বিনস, আলু। আমার সব সবজিগুলো বনিয়ে রেডি করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে শুরু করব। তার জন্য প্রথমেই গ্যাসটা কড়াইটা বসিয়েছি। একে একে সব ভেজে তুলব। তেল নিয়েছি, কারণ আমার অনেক কিছুই ভাজতে হবে। তেল গরম হয়ে এসছে। তেলতে বড়িগুলো দিয়ে দিয়েছি। আগে বড়িটা ভেজে তুলে নেব। বড়িগুলো একটু লাল করে ভাজতে হবে, তাহলে খেতেও বেশ কুরকুরে হবে, দেখতেও ভালো লাগবে। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব একটু কড়া করে ভাজলে তেলটা কম লাগে, তার মধ্যে মাঝামাঝি করে ভাজতে হবে। খুব কড়া করে যাবে না, আর কাঁটাটাও যেন কেটে যায়। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। আমার একটু তেল লাগবে, আমি তেল দিয়ে নিচ্ছি। এরপর আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো নামিয়ে নেব। এরপর আমি ভেজে নেব কাঁচকলা। কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নেব। একে একে আমার উচ্ছে, বড়ি, বেগুন, কাঁচকলা এগুলো ভেজে নিয়েছি। এরপর আমি একটু দেব পাঁচফোড়ন। তারপর আমি দিয়ে দেব আলু। আলু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দিয়ে দেব গাজর, আর দিয়ে দেব বিনস, আর দিয়ে দেব ডাঁটা। এগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব।
তাতে দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। এটাকে আমি একটু সামান্য 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে ভাপতে দেবো। এক মিনিট হয়ে গেছে। এটাকে আমি এবারে দিয়ে দেব মশলাটা আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য সরষে বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দেবো তাতে আমি সামান্য লঙ্কা গুঁড়ো। স্যুপটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন চিনি, আর 1 ফোঁটা সামান্য হাফ কাপের মতন জল দিলাম। আমি অনুষ্ঠান বাড়িতে দুধ দিয়ে সাদা রঙের হয়, আমি কিন্তু দুধ দিয়ে করব না, যেন সবাই করতে পারে ঘরোয়া পদ্ধতিতে, সেই জন্য দুধ ছাড়াই আমি করব। পর এটাকে আমি মিশিয়ে দেব কাঁচকলা আর বেগুন। উচ্ছেটা পরে দেব, না হলে খুব বেশি তেতো হয়ে যাবে। উচ্ছে আর বড়ি নামাবার সময় দিতে হয়। এবার ভালো করে মশলার সাথে আমি এটা মাখিয়ে দেবো। সমস্ত সবজি যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। দেখুন মশলাটা আমার পুরোপুরি সবজির সাথে ভাজা হয়ে গেছে, পুরো মিশে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 2 কাপ মতন জল, পরিমাণ মতন একটা জল আপনারা দিতে পারেন। এটাকে আমি একটু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। একটা ভাজা মশলা দরকার হয়, সেই ভাজা মশলাটা আমি এবার তৈরি করে নেব। যতক্ষণ পর্যন্ত ওটা আমার সেদ্ধ হতে সময় লাগছে ততক্ষণ পর্যন্ত আমি একটা ভাজা মশলা তৈরি করি। ভাজা মশলার মধ্যে আমি দেবো, দেখুন, একটু পোস্ত, একটু সর্ষে, একটু 5 ফোড়ন আর 2টো এলাচ। এগুলো একটু সামান্য আমি নেড়ে নেব। এগুলো সমস্ত মিক্স করে একটু হালকা ভেজে আর গুঁড়িয়ে নেব।
10 মিনিট হয়ে গেছে। সব মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি। আমি দেখুন দুধ ছাড়াই শুক্তোটা বানালাম। উচ্ছে আর বড়িটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দেব ভাজা মশলা। যে মশলাটা আমি করে রেখেছিলাম, এটা শুক্তো সবচেয়ে বিশেষত্ব। ভাজা মশলা না দিলে শুক্তোর স্বাদই আসে না। ভালো করে মিশিয়ে নিলাম। শুক্তো আমার তৈরি। এতে দেব আমি সামান্য পরিমাণ ঘি। কথাতেই বলে শুক্তোতে একটু ঘি পড়লো কি সে না শুক্তোতে। শুক্তো তৈরি। এবার আমি এটাকে একটা সার্ভিং বলে নিয়ে নেব। ব্যাস সম্পূর্ণরূপে আমার শুক্তো তৈরি। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্নায় শুক্তো আপনাদেরকে দেখালাম করে। আপনারা নিজেরাও করবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।